চলুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে নিচ্ছি। চিংড়ি মাছের ভাপা এবার দেখে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাপা পুরো কমপ্লিট, দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে 400 চিংড়ি মাছ আছে, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। হলুদ সরষা নিয়েছি 1.5 চামচ, কালো সরষা নিয়েছি 1.5 চামচ, আর এখানে পোস্ত নিয়েছি 1.5 চামচ, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 4-5টা। এখানে একটা নারকেলের অর্ধেক নিয়েছি কুচি কুচি করে, আর এখানে 2.5 চামচ টক দই নিয়েছি। চলুন বন্ধুরা, আমি চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। অল্প নুন দিয়ে দিলাম, আর 8 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভাপার জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির বাটি নিয়ে নিলাম, এখানে আমি কালো সরষা 1.5 চামচ নিয়ে নিলাম, হলুদ সরষা 1.5 চামচ নিয়ে নিলাম, পোস্ত 1.5 চামচ নিয়ে নিলাম, 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম, এখানে আমি নারকেল অর্ধেক নিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম ছোটো চামচে, আর 8 চামচ হলুদ দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছ ওখানে ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, এখানেও কিছুটা নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে বেটে নিচ্ছি মিক্সিতে। মশলাটা আমার বাটা হয়ে গেছে, দেখুন দেখুন খুব সুন্দর মিহি করে বেটে নিয়ে এসেছি। একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, আর আমি এখানে বাটাটা টিফিন কারির ভিতরে দিয়ে দিচ্ছি। বাটাটা নিয়ে নিয়েছি আমি টিফিন কারিতে। এবার আমি বাটার ভিতরে আমি 2.5 চামচ টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম, টক দইটা দিলে খুব সুন্দর হয় ভাপাটা খেতে। আমি এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। টক দই দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এবারে চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, ছোটো বাটির 1 বাটি। আর এই ভাপাটা সরষের তেলে খেতে সবথেকে বড় টেস্টি হয়। ভাপাটা সরষের তেলেই করবেন।
সরষের তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এবার ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো 4টে। এবার আমি ঢেকে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসাই দিলাম। আমি এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ভাপা বসাবো। ওপর থেকে এরকম একটা আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে জলটা গরম হোক, তারপর ওপরে দিয়ে দেবো। বন্ধুরা, জল গরম হয়ে গেছে। আমি টিফিন কারি বসাই দিচ্ছি। আর টিফিন কারির নিচে জানি জলটা লেগে থাকে, ওপরে জানি জলটা না ওঠে, খেয়াল করবেন। টিফিন কারি বসাই দিয়েছি। আমি 10-15 মিনিট ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে ভাপাই নেব। আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটাবো আর 5 মিনিট গ্যাস কম করে দিয়ে ফুটাবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি চিংড়ি মাছের ভাপা। চলুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে নিচ্ছি। চিংড়ি মাছের ভাপা এবার দেখে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাপা পুরো কমপ্লিট। দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে চিংড়ি মাছের ভাপা। এই চিংড়ি মাছের ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে অতি সহজে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্না রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।